वासुदेवाय। श्री श्री विलाप कुसुमांजलिः यदा तव सरोवरं सरसभृङ्गसङ्गोल्लसत् सरोरुहकुलोज्ज्वलं मधुराबारिसम्पूरितं स्फुटत् सरसिजीजाक्षी हे नयनयुग्मसाक्षात् बभो तदेव मम लालसा जनी तवैव दास्ये रसे। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य श्रीपाद रघुनाथ दास गोस्वामी चरण तार विरचित श्री श्री বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। যে প্রকার বৃন্দাবনেশ্বরীর দাস্য এবং সেবার অভিলাষ হৃদয়ের মধ্যে নিরন্তর শ্রীপাদের বিরহী ব্যাকুল হয়ে উঠেছেন, সবসময় বিরহে কাতর। আমাদের আচার্যগণ পূর্বেই বলেছেন যে প্রেমের পরিপাক দশাই হচ্ছেন বিরহ। বিরহ যদি না আসে তাহলে সেই প্রেমের পরিপুষ্টতা সম্ভব হয় না। শ্রীপাদ যেন দেখিয়ে দিচ্ছেন যে বৃন্দাবনেশ্বরীর সেবা প্রাপ্ত করতে গেলে, তার দাসী হতে গেলে এই হৃদয়ের মধ্যে কতটি বিরহের বেদনা দরকার, প্রয়োজন আছে। তাই আজ তিনি বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে নিবেদন করছেন, হে বিকশিত কমল নয়নে, যখন মধুর গুঞ্জনকারী সেই ভৃঙ্গকুলের দ্বারায় শোভিত সেই কমল সমূহের দ্বারায় মনোহর এবং সেই দিব্য মধুর বাড়ির দ্বারায় পরিপূর্ণ সেই তোমার সরোবর সাক্ষাৎ শ্রী রাধা কুণ্ড আমার নয়নে যখনই প্রকাশিত হয়েছে, তখন থেকেই আমার না তোমার দাসী হবার ইচ্ছার উদ্বেগ খুব তীব্র হয়ে গেছে। আমার মনটা খুব ছটপট করছে যে তোমার দাসী হতে চাই। শ্রীপাদ পূর্ব শ্লোকে ঠাকুরানীর শ্রীচরণের অলক্তর দর্শনের অভিলাষ জেগেছিল। আজ শ্রীমতীর দাসী হওয়ার অভিলাষ মনের মধ্যে জেগেছে। ওই জন্য সম্বোধন করছেন, হে বিকশিত কমল নয়নে। শ্রীপাদের প্রত্যেকটি সম্বোধনের মধ্যে একটা বিশেষ রস নিহিত আছে। ওই জন্যে তিনি বলছেন, বিকশিত কমল নয়নে হে বৃন্দাবনেশ্বরী, তোমার সরোবরের যখন দর্শন পেয়ে গেলাম, সেই দিন থেকে আমার হৃদয়ের মধ্যে তোমার দাসী হতে চাই। তো দাসী মানেই তো সেবার নিযুক্ত হবা, তাকেই তো দাসী বলে। সেবাতে নিযুক্ত না হতে পারলে তো দাসী হওয়া যায় না। আমাদের শ্রীকুণ্ডের শোভার অবধি তো নাই, অপুরন্ত তার শোভা, তার মধুরিমা।
কেননা এই ব্রজের সাক্ষাৎ মুকুটমণি হচ্ছেন শ্রী রাধা কুণ্ড তটভূমি, এর উপরে আর কিছুই নেই। বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ সরসী, যেরকম বৃন্দাবনেশ্বরী দিব্য রূপবতী, সেরকম তার সরসীও সেই রকম রূপবতী, কোনো ভেদ নেই। অভিন্না স্বরূপে উনার এই সরোবর, এবং উনিও দুজনেই দিব্য রূপেতে এই খেলা করছেন। মহাপ্রভু স্বয়ং নিজে বললেন, কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন সাক্ষাৎ রাধার মহিমা। সেই কুণ্ডে একবার যেই করে স্নান, তারই রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই শব্দগুলি কোনো সাধারণ শব্দ না, অন্য রাজ্যের শব্দ। আজ মহাপ্রভু তিনি সাধক জগৎকে শিখিয়ে দিলেন যে এই শ্রীকুণ্ডের মহিমাটা কতটা ঊর্ধ্বে, কেবল উত্তম নয়, সর্বোত্তম। বৃন্দাবনেশ্বরীকে যারা খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন, যারা বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে আত্মসমর্পণ করেছেন, যারা উৎসর্গীকৃত প্রাণ হয়েছেন যে আমার আর কেউ নেই তুমি ছাড়া, তুমি আমার সর্বসর্বা, এমন সেই বৃন্দাবনেশ্বরীর রাধানিষ্ঠ উপাসকগণের জন্য সেই রাধাকুণ্ড হচ্ছেন সাক্ষাৎ মমতার পাত্র। আমার কুণ্ড কার না আমার, আমি কুণ্ডের, এছাড়া আর কিছু নেই। তখনই তার হৃদয়ের মধ্যে এই ভাবটা আসবে। এই ভাব কাদের আসবে? যারা অনুভবী ভক্ত, তাদের হৃদয়ের মধ্যে এই রাধা কুণ্ডের প্রতি মমত্ব ভাব, এই মমতার আস্পদ আসবে। শ্রীপাদ বলছেন, তোমার সরোবরের শোভা দর্শনেই তোমার দাস্য লাভ করার ইচ্ছা, লোভ জেগেছে। লোভই তো চায়, লোভ না হলে তো হয় না। তাহলে শ্রীকুণ্ডের দর্শনের মধ্যেই এত ক্ষমতা যে ঠাকুরানীর চরণে তাকে দাস্যরূপে নিবদ্ধ করতে চায়। শ্রীকুণ্ডের তটভূমির কত সৌন্দর্য, সুদিব্য কদম্ব বৃক্ষ, চম্পক, কুন্দ, শিরীষ, কেতকী, কিংশুকাদি, এই নানা বৃক্ষের দ্বারাই শ্রীকুণ্ড চারিপাশে সুসজ্জিত। কাদের পক্ষীদের সমান হবে? প্রেমিক ভক্তের হৃদয়ে এই কুণ্ডের মহিমা এবং তার মাধুর্য দৃশ্যমান হবে। এরকম বলে না, মধুময় বৃন্দাবন। এই মধু শব্দের দ্বারাই অর্থ হচ্ছে মাধুর্য। শিল জীব গোস্বামী পাদ বলছেন, মধু ইতি মাধুর্য। এই মাধুর্যময় বৃন্দাবনের যে দর্শন হবে, কার হবে? বলছে প্রেমিক, রসিক এবং অনুভবী ভক্তের দ্বারাই এই মধুময় বৃন্দাবন দৃশ্য হয়। ওই জন্যে আজ রাধাকুণ্ডের তটভূমি দর্শন করছেন শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ। লবঙ্গ, জাতি, ইউথি, মাধবিকা ইত্যাদি লতার দ্বারায় এবং নানা পুষ্পগন্ধের দ্বারাই শ্রীকুণ্ড পরিবৃত হয়েছে। বৃক্ষের ডালে বসে আছে সুখসারী, নিরন্তর গান করছেন।
আর এই গানের দ্বারাই রাধা গোবিন্দের মনকে বিভূষিত করে দিয়েছেন। আজ কোকিল তার দিব্য পঞ্চম স্বরেতে ডাকছেন, ঝঙ্কার করছেন ভ্রমরগণ। নানা রকমের পক্ষীকুলের দ্বারাই কুজিত সেই রাধাকুণ্ডের সরোবর তটভূমি। আচ্ছা ভাবুন তো, যেই প্রকার কবিরাজ গোস্বামীপাদ শ্রীকুণ্ডের মহিমার কথা বর্ণনা করছেন, যেই স্থানে উনি নিয়ে যাচ্ছেন সাধককে, সত্যি সত্যি এরকম শ্রীকুণ্ডের স্বরূপ। তাহলে বর্তমান যে দেখছি এটা কেমন? প্রাকৃত নেত্রের দ্বারায় অপ্রাকৃত কুণ্ডের মহিমা দর্শন হয় না। কিন্তু হ্যাঁ, এই কুণ্ডই, এই রস কিন্তু অপ্রাকৃত দৃষ্টি চাই। অপ্রাকৃত বস্তু দর্শন করতে গেলে অপ্রাকৃত দৃষ্টি চাই। জীব গোস্বামীপাদ বলছেন, প্রিয় রসিকানাম হৃদয় সম্ভবেত। কাদের পক্ষে সম্ভব? বলছি প্রিয়জন এবং যাদের হৃদয়ের মধ্যে রস আছে খুব, এমন রসিকজনের পক্ষে সম্ভব। শ্রীকুণ্ড কেবল শ্রীকুণ্ড নয়, এই সম্পূর্ণ ব্রজমণ্ডল হচ্ছেন একমাত্র রাগ ভজনেরই স্থান। মাধুর্য ভজনেরই স্থান, আর কোথাও করা যাবে না। হ্যাঁ হবে, কিন্তু এই স্থানে বসে যদি রাধা গোবিন্দের দিব্য লীলা চিন্তনে সাধক মত্ত না হতে পারে, তাহলে তো আর কোথাও হতে পারবে না। ওই জন্যে শ্রীপাদ এই কথাটি বললেন যে আজ শ্রীকুণ্ডের এই রকম শোভা তিনি নিরন্তর দর্শন করছেন। নানা স্থানে ময়ূরের কেকা শব্দ, নানা সেই কুঞ্জ বলির দ্বারায় সেই কুণ্ড তটের চারিপাশে আবৃত ছোট ছোট কুঞ্জ আছে। এমনি তো রাধাকুণ্ডের চারিপাশে অষ্টসখীর কুঞ্জ, আবার তার মধ্যে অনেক অন্য রকমের কুঞ্জ, পদ্ম কুট্টিম, হিন্দোল কুট্টিম, এই সমস্ত কুঞ্জ কুটির আছে। তাহলে এত সমস্ত বস্তুর দ্বারায় আবৃত হয়েছে সাক্ষাৎ এই রাধাকুণ্ড এবং শ্রী শ্যামকুণ্ড। তারা আবার কেমন? বাড়ির দ্বারাই পরিপূর্ণ। আমাদের আচার্য যখন বলছেন বাড়ি না, এ বাড়ি না, সাক্ষাৎ রাধা গোবিন্দের মধুর উজ্জ্বল রস, এটি বাড়ি না, জল না। তাদের পরস্পর উজ্জ্বল রস। শ্রীপাদ বললেন না, দোহার উজ্জ্বল মধুর যে রস বর্ণ বিপর্যয় করি, ভক্তি সুখ দিতে রহস্য সহিতে আছো স্বরনাম ধরি। এই রসটাকেই বর্ণ বিপর্যয় করলেই হয় স্বর। এ কারণে ভক্ত স্বর করি ব্যক্ত, সে রসে করিয়া স্নান, কৃষ্ণের কৃপায় রাধাসম প্রেম লাভ করে ভাগ্যবান। তাহলে যে এই রসের মধ্যে ডুব দিবে, জলে নয় রসে যে ডুব দিবে, তাহলে সে তো ভাগ্যবান হবেই। আর ভাগ্যবান ছাড়া এই রসের মধ্যে কেউ ডুব দিতে পারে না। যে ভাববে যে আমি জলে ডুব দিচ্ছি, তো জলে ডুব দিচ্ছি।
আর রসিকজন ভাববে আমি রসে ডুব দিচ্ছি। কোন রস? রাধা গোবিন্দের উজ্জ্বল রস। ওই জন্য সেই হচ্ছে ভাগ্যবান। শ্রীকৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত হয়, সকল উপায় বিফল হইয়া রাধা কুণ্ডাশ্রয় লয়। তৎকালে রাধায় পায় দর্শন এমতি কুণ্ডী প্রভাব, রাধারও তেমতি শ্যাম কুণ্ডাশ্রয়ী কৃষ্ণ সঙ্গ হয় লাভ। পরস্পর পরস্পর যেরকম গোবিন্দের বৃন্দাবনেশ্বরীর সঙ্গ লাভ হন এই কুণ্ড তটে আসলে, সেই রকমই বৃন্দাবনেশ্বরীও শ্যামকুণ্ডের তটে আসলে গোবিন্দের সঙ্গ তিনি লাভ করতে পারেন। আজ এই জলরাশি তো অপ্রাকৃত, সাধারণ নয়। বৃন্দাবনেশ্বরীর সঙ্গে শ্রীকুণ্ডে নানা প্রকারের লীলা সম্ভব হয়। এক প্রকারের তো নয়, নানা প্রকারের লীলা সম্ভব। তো শ্রীপাদ রাধাকুণ্ডের তটে বসে বৃন্দাবনেশ্বরীর বিরহে নিরন্তর কাঁদছেন, তো ছটপট করেন, খুব রোদন করছেন, যেন বিরহে প্রাণ কুণ্ঠাগত, আর থাকা যাচ্ছে না। নিজের স্বরূপের আবেশ জেগে গেল, মঞ্জুরির স্বরূপ জেগে গেল। তখন তিনি হঠাৎ কি দেখছেন? দেখছেন এক দিব্য মনোহর কুঞ্জ কুটিরে রত্ন সিংহাসনের উপরে রাধা গোবিন্দ যুগল উপবেশন করেছেন। কুঞ্জ কুটিরের মধ্যে তো সবসময় সূর্য প্রবেশ করতে পারে না, তাহলে তো অন্ধকার থাকবে। বলছে না, আজ যেন স্বর্ণ এবং নীল আলোকে কুঞ্জ আলোকিত হয়েছে, যেন ওই দুইটি দিব্যমণি। চারিদিকে ললিতাদি সখীগণ পরিবেশন করে বসে আছেন। কেলি সিন্ধুতে নানা কৌতুকময় পরিহাস করছেন। বৃন্দাবনেশ্বরীও খুব হাসছেন মন্দ মন্দ গতিতে, স্মিত স্বভাবে। গোবিন্দ হাসছেন, কৌতুক লীলা হচ্ছে, সখীগণও হাসছেন। কিঙ্করী তুলসী মঞ্জুরি তিনি ব্যজন বস্তু নিয়ে নিরন্তর বাতাস করছেন, তিনিও হাসছেন। কৌতুক হচ্ছে তো, সেবাতে রত কিঙ্করী। বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ ভাবময়ী তো, হঠাৎ নতুনত্ব ভাবের উদয় হয়। তো আজ এই ভাব সিন্ধু এমনভাবে বিচিত্র ভাব ধারণ করেছে, নিজের উজ্জ্বল স্বর্ণকান্তি যখন শ্যামসুন্দরীর মরকত মণিপ্রভা স্বরূপ সেই শ্যাম অঙ্গেতে নিজের এই স্বরূপের প্রতিবিম্বিত যখনই হলো, যখনই নিজেকে দেখতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে মনের মধ্যে কি ভাবলেন? আনন্দ ফুর্তিতে ছিলেন, কৌতুক করছিলেন। হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, কেউ বুঝতে পারল না কি ব্যাপার। আজ বৃন্দাবনেশ্বরী এইরকম গম্ভীর হয়ে গেলেন কেন? কেউই বুঝতে পারে নাই। একবারে বদনটা মলিন হয়ে গেল, আধো আধো নয়ন। তিনি কি ভাবলেন যে আজ শ্যামসুন্দর অন্য নায়িকার সঙ্গে এইভাবে বসে আছে। নিজের প্রতিচ্ছবি দেখে অন্য
কোনো গোপীর ভান মনের মধ্যে এসে গেল, বলছে অন্য কোনো সখীকে নিয়ে এইরকম বসে আছে, সঙ্গে সঙ্গে মানিনী হয়ে গেলেন, না এখানে থাকবো না, চলে গেলেন অন্য কুঞ্জ কুটিরে। গোবিন্দও বুঝতে পারে, হায় এই কী হলো, আমি তো কিছুই করলাম না, কিছুই করলাম না, এমনি এমনি আমি অপরাধী হয়ে গেলাম। প্রেম রাজ্যে নায়িকা মানিনী হন, আর নায়ক তার মানির প্রসাধন করেন। আজ রসবতী রায় রসিক বড় ঠাম, শ্যাম তনু মুকুরে হিরোই অনুপাম, নিজ প্রতিবিম্ব শ্যামঙ্গে হেরি, রোখে কহত ধ্বনি আনন ফেরি, নাগর এত কি চঞ্চল ভেলি, হামারি সম্মুখে করু আন স্বয়ং কেলি। বৃন্দাবনেশ্বরী বলছেন, আমার সামনে, চোখের সামনে আর অন্য সখীর সঙ্গে এইরকম লীলা, এ তো সহ্য করা যায় না। এত কহি রায় করল তহি মান, আন ঠাঙ্গে চললি উপেক্ষিয়া কান, সহচরী গণতব কতই বুঝায়, উদ্ধব দাস মিনতি করু পায়। সখীগণ অনেক বুঝিয়েছেন, বারবার বুঝাচ্ছেন, দেখো হ্যাঁ। আচ্ছা, মানটা হলো কেন এরকম হঠাৎ? ইতিপূর্বে না বৃন্দাবনেশ্বরীর কানে এসেছে কি ওই কুসুম সরোবরের নিকটে আমার বিপক্ষা সখী চন্দ্রাবলীর সখী শ্যামলার সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎকার হয়েছে, আর সেই শ্যামসুন্দরীর সঙ্গে চন্দ্রাবলীর অভিসার করানোর জন্য প্রস্তাব রেখেছিল। সেইটাই মনের মধ্যে শুনেছে যেহেতু কানের মধ্যে, ওই জন্য সেই কথা চিন্তা করতে করতে আজ নিজের প্রতিবিম্বটাকে সাক্ষাৎ চন্দ্রাবলী মনে করে নিয়েছেন। ওই জন্য মনের মধ্যে খুব রোষ, আজ আমার সামনে চন্দ্রাকে কোড়ের মধ্যে নিয়ে এই রকম বিলাস করছে, ছি ছি ছি, না এ কি সহ্য করা যায়? এ তো কিছুতেই সহ্য করা যায় না। আর থাকবো না এখানে, আর থাকা যাবে না। রোষবত সব কিছু ত্যাগ করে চলে গেলে। সখীগণও বুঝতে পারছেন না, তারাও বলছে হায় হায় এই কি হলো, কিছুই তো হয় নাই। গোবিন্দ তো একবারে হতাশ, তার কাছে না তো কোনো বাণী আছে, না কোনো শব্দ আছে, কিছুই নেই। অকারণে মান, যার কোনো কারণ নেই সেই কারণের যদি মান হয়, তখন নাগরের কাছে কি প্রস্তাবনা আছে যার দ্বারায় মানিনীর মানকে মানভঞ্জন করবেন? অকারণ কিছুই তো নাই। গোবিন্দ বসে বসে উদাসীন হয়ে গেলেন। সখীগণ দেখছেন না শ্যামসুন্দর এরকম উদাসীন হয়েছেন, আমরা তাহলে বৃন্দাবনেশ্বরীকে বুঝাই। ও তো বুঝতে পারে নাই, বুঝাই, তুমি বসো আমরা দেখি কথা বলি। আজ যেন নাগর কাতর হয়ে সখীগণের কাছে বলছেন, তোমরা একটু বুঝাও। সুন্দরী জানলু তুয়াদুর ভান, হরিউর মুকুরে হেরি নিজ চা হরি, তাহে সৌতিনী করি মান। আরে শোনো না, ওটা আর কেউ নয়, তোমারই প্রতিবিম্ব পড়েছে, তুমি বুঝতে পারছো না কেন? তুমি কেন নিজের সৌতনী মনে করছো? তোমারই তো, তোমারই প্রতিবিম্ব। বৃন্দাবনেশ্বরীর হৃদয়ের মধ্যে যদি একবার মান এসে যায়, আর এই মানটা কিছুতেই প্রসাদন হতে চায় না। কানন কুঞ্জে কুসুমসরে জর জর, বয়ান হেরি পুনতরি, ভাগ্যে মিলল পুন তোহে কমলমুখী, রোখে চললি মুখ মরি, কত কত মুগধি ওইছে ভেল বঞ্চিত,
হরি পুন তাহে না লাগি, তুহু পুনবতী তোহে জহি মনাওত, কি কহব তোহারি সোহাগী, তো বিনু সুতল শীতল ভূতলে, দূরতর বিরহে হুতাশে, তুয়া কর সরস পরশে রিঝাওহ, তোহে কহ গোবিন্দ দাসে। আজ সমস্ত সখীগণ বৃন্দাবনেশ্বরীকে অনেক বললেন, দেখো এইরকম মান করতে নেই, এইরকম রাগ করতে নেই, এ তো তুমি কেন রাগ করছো? সখীগণের বাক্য শ্রবণ করে বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছেন, ও বুঝেছি, ওই কপট শিরোমণি ছলনায় সে চাতুর, সে লম্পট, আমি খুব ভালো করে জানি। আর বুঝি নিজের ছলনামূলক বাক্যের দ্বারায়, নিজের কপটপূর্ণ বাক্যের দ্বারায় আমার এই সখীগণের মনকেও নিজের বশে করে নিয়েছে। ওই জন্যে তার হয়ে এদের বুদ্ধিগুলি একবারে ভ্রষ্ট হয়ে গেছে। ওই জন্যে আমাকে অলিক কথা বলছে। না না, ও সমস্ত হবে না, আমি বুঝে গেছি, তোদেরকে বুঝাতে হবে না, আমি বুঝেছি ভালো করে। ও লম্পট, আমার সামনে কত বড় সাহস দেখো তো, চন্দ্রাকে কোলের মধ্যে নিয়ে নানা বিলাস করছে। ছি ছি ছি, ওখানে থাকা যায়? খবরদার থাকা যায় না, তোরা যা। সখীগণ মনে মনে ভাবছেন, আমাদের দ্বারাও বুঝি হবে না, আমাদের দ্বারাও হবে না। বৃন্দাবনেশ্বরীর মনের মধ্যে যখন এই কথা এসে গেছে, চন্দ্রার কথা যদি নাম শুনলেই সঙ্গে সঙ্গে মনের মধ্যে তার বিয়োগ দুঃসহ সহ্য করতে পারেন না, আজ এমন দশা দেখে ফেলেছেন। এই দুর্বিষহ জ্বালা, এই জ্বালা মিটবে কি করে? সখীগণের বাক্যেতেও যখন প্রসন্ন হলেন না, কি করা যাবে? তো কোনো সখী গোবিন্দের কাছে এসে উপস্থিত। গোবিন্দ ছটপট করে উঠলেন, কাজ হয়েছে? বলছে না না, হয় নাই, অনেক বুঝালাম, কিছুতেই মানতে চায় না। তাহলে কি হবে? তাহলে কি হবে? বলে একটাই উপায়। তাড়াতাড়ি বলো কি উপায়? যা উপায় বলবে আমি সেটাই করব। কি উপায় বলো? তোমাকে যেতে হবে, তোমার জন্যে মান করেছে তো, যার জন্য মান করেছে সে যদি যায় তবেই মান প্রশমিত হবে, না হলে অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। শিখিয়ে দিলেন, তুমি গিয়ে তার চরণে পড়ে যেও। আমাদের বিশ্বাস মান রাখতে পারবে না। গোবিন্দ বলছে হ্যাঁ অবশ্যই করব, এই তো গেলাম। গোবিন্দ ছুটে আসলেন। বৃন্দাবনেশ্বরী অবগুণ্ঠন এবং রোষ ভরে চোখগুলি লাল হয়ে গেছেন, মন্দ মন্দ কাঁদছেন, কথাই বলবেন না কারোর সঙ্গে। শ্রীমূর্তির সম্মুখে মান প্রসাদনের জন্য খুব চেষ্টা করছেন। যাহা সখীগণ সব রাই বুঝাওত, তুরিতে আওত তেহ কান, হেরইতে কমল নয়নী, ধনী মানিনী অবনত করল বয়ান, হেরইতে নাগর গদ গদ অন্তর, মনমাহা ভেল বহু ভীতে। গোবিন্দ এসেছেন কিন্তু ভয়ও করছেন, কি পারব। গলে পীতাম্বর চরণ যুগল ধর, কহতহি গদ গদ চিতে,
গোবিন্দ নিজের পীতাম্বর নিজের গলদেশে ধারণ করে বৃন্দাবনেশ্বরীর চরণটাকে ধরেছেন, কোষে ধরেছেন, আর নিজের প্রেমপূর্বক গদগদ বাণী বলতে আরম্ভ করলেন, সুন্দরী মিছাই করহ মুঝে মান, তুমি যে মান করেছো এটা মিছা। কেন? কিছুই তো হয় নাই, কোনো কথা নেই, আমি তোমাকে এমন কোনো কথা বলি নাই যার দ্বারায় তোমার হৃদয়ে কষ্ট হবে, আমি এমন কোনো আচরণ করি নাই যাই আচরণের দ্বারায় তোমার মনে বিঘাত ঘটবে, আমি তো কিছুই করি নাই, তুমি মিছাই মান করলে। নিরহেতু হেতু জানি তুহু রোখলি, প্রতিবিম্ব হেরি কহ আন, তুমি প্রতিবিম্ব দেখে অন্য কাউকে মনে করলে, তুমি তো তুমি, তোমারই প্রতিবিম্ব পড়েছে। তুমি কি জানো, তুয়া বিনে নয়নে আন নাহি হেরয়ে, না কহিয়ে আন সঙ্গে বাদ। তোমাকে আমি আগেও বলেছি, এই তো বললাম, তোমাকে ছাড়া এই আমার নত্রদ্বন্দ্ব আর কাউকে দেখে না, আর কাউকে দেখে না। আমি কারোর সঙ্গে কথা বলি না, কেবল তোমার সঙ্গ ছাড়া। তোহারি সখী সনে বিনে বাত না পুছয়ে, না বসিয়ে কাহাও কুসার, আমি কারোর সঙ্গে বসি না, আর তোমার কথা তোমার সখীগণ ছাড়া আমি কারো কাছে জিজ্ঞাসাও করি না। কেন মান করছো বলো? তব তুহু কাহে মান মুঝে কর তুহি, না বুঝই তুয়া মন কাজে, উদ্ধব দাস মিনতি করি কহ তুহি, হে রহ নাগর রাজে। আজ শ্যামসুন্দর বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণ তলে বসেছেন, চরণ দুটিকে ধরেছেন। আজ যেন মনে করছেন আমার জীবনের চিরসাধীর বস্তু এই চরণ দ্বন্দ্ব, ধরেছি ছাড়ব না। যখন খুব চেষ্টা করছেন, খুব কথা বললেন যে রায় তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমি কিছুই ভুল করি নাই, আর যদিও তুমি আমাকে দোষী মনে করো, তবু তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু আজ বৃন্দাবনেশ্বরীর কঠোর মান হয়েছে। আমাদের রূপ গোস্বামী পাদ বলছেন এই মান হবার কারণ আছে। যখন গোবিন্দের সঙ্গে শ্যামলার সাক্ষাৎকার হয়, চন্দ্রাবলীর সখী, কানে তো কথাটা এসেছে, কেউ তখন তো আর কিছু বলতে পারেন না, কিছু বলা গেল না। কিন্তু আজ যখন প্রতিবিম্বের ভান হলো, ওই কথাটা ধীরে 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 বিরহের জমাট বেঁধে আজ এই মান রূপেতে প্রস্ফুটিত হয়েছে। ওই জন্য কিছুতেই মানতে চাচ্ছেন না। গোবিন্দ খুব চেষ্টা করলেন, খুব, কিন্তু বৃন্দাবনেশ্বরীর মান গেল না। অবগুণ্ঠন টেনে পিছন ফিরে বসে গেলেন। গোবিন্দকে এমনভাবে উপেক্ষা করলেন, গোবিন্দ আর কি করবেন? নাগর শ্রীমতীর মানভঞ্জনে নানা উপায় করে মনে মনে চিন্তা করতে লাগলেন। কুঞ্জের বাইরে যখন বেরিয়েছেন, অধবদন ছটপট করছেন, মনটা ভালো না, কারো কাছে গেলেন না। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, ও ঠিক তো, একটাই বস্তু আছে, যদি ওখানে গিয়ে আমি প্রার্থনা করি তাহলে আমার কার্যটা সিদ্ধ হবে। গোবিন্দ সঙ্গে সঙ্গে
শ্রী রাধাকুণ্ডীর তীরবর্তী এসে উপস্থিত। জানেন, শ্রীকুণ্ডীর কৃপা যদি হয় তাহলে এই শ্রীকুণ্ডেশ্বরীকে পাওয়া যাবে। তার প্রতি বৃন্দাবনেশ্বরী কৃপা করবেন। শ্রীকৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত হয়, সকল উপায় বিফল হইয়া রাধা কুণ্ডাশ্রয় লয়। গোবিন্দ নানা উপায় করলেন, তো নানা চেষ্টা করলেন, কিন্তু যখন বৃন্দাবনেশ্বরীর রোষ শান্ত হলো না, একটাই উপায় পেলেন, হ্যাঁ, কুণ্ডাশ্রয় করতে হবে। তৎকালে রাধায় পায় দর্শন এমতি কুণ্ড প্রভাব, রাধার এমতি শ্যাম কুণ্ডাশ্রয়ী কৃষ্ণ সঙ্গ হয় লাভ। আজ গোবিন্দ যখন শ্রী রাধাকুণ্ডের তটে এসেছেন না, এসে সোপানে বসেছেন, চিন্তন করলেন। প্রথমে শ্রী রাধাকুণ্ডে স্নান করলেন, কুণ্ডটতে বৃক্ষলতায় কুসুম চয়ন করলেন, নানা পুষ্প চয়ন করলেন, আর করে ওখানেই বসে বসে সুন্দর মালা গ্রন্থন করলেন প্রেমের সঙ্গে। মনের মধ্যে কিন্তু একটি ভাব রস নিরন্তর চলছে যে বৃন্দাবনেশ্বরীর সঙ্গে আমার সাক্ষাৎকার হতেই হবে এবং তার মানকে প্রশমন করতেই হবে। এই রসটা নিরন্তর চলছে। এই রসটা চলার কারণে যা কিছু করণ করছেন তিনি সবই কিন্তু বৃন্দাবনেশ্বরীতে সমর্পিত হচ্ছে। ওই জন্যে মানসিক ভাবটা খুব বিশেষ। যেই বস্তুকে পাওয়ার জন্য আপনি যা কিছু করবেন, সেই করণটি, সেই কার্যটি, সেই সেবাটি, উদ্দেশ্য একই হবে। আজ গোবিন্দ নানা কুঞ্জে নানা পুষ্পে বৃক্ষের থেকে পুষ্প চয়ন করে সুন্দর মালা গ্রন্থন করলেন। পুষ্প চয়নের দ্বারা পাত্রে রাখলেন, আর পাত্রে রেখে তিনি সেই মণিময় কুণ্ডের সোপানে বসেছেন। আর বসে তিনি কুণ্ড তীরে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, আর প্রণাম করে প্রার্থনা করলেন, হে শ্রীকুণ্ড, তোমার কৃপাতে যেন আমি সাক্ষাৎ এই কুণ্ডেশ্বরীর কৃপা কটাক্ষ একবার প্রাপ্ত করতে পারি, তুমি আমাকে কৃপা করো। পূজা করলেন, ফুল সমর্পণ করলেন, মালা সমর্পণ করলেন, আর বারংবার নিজের নেত্রজলের দ্বারায় আজ সেই রত্নময় সোপানকে অভিষিক্ত করলেন। ভাব কতটি! যখন এই প্রকারে তিনি শ্রীকুণ্ডের সেবা করছেন, তো কোনো সখীর দৃষ্টি পড়ল, হায় হায়, আজ নাগর এই রাধাকুণ্ডের তটে বসে এইরকম সাষ্টাঙ্গে প্রণাম করছেন, মালা গ্রন্থন করে মালা সমর্পণ করছেন, পুষ্প চয়ন করে পুষ্প সমর্পণ করছেন। বাহ, কি সেবা! সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, এই কথাটা বলতে হবে। রায়, ও রায়, তুমি তো মান করে মানিনী হয়ে বসে আছো। তুমি জানো তোমার প্রিয়তম শ্যামসুন্দর তোমার সেই কুণ্ড তটে বসে নিরন্তর স্নান করছেন, পূজা করছেন, মালা গ্রন্থন করে মালা পরিয়ে দিচ্ছেন, নিজের অশ্রুসিক্ত জলের দ্বারা এই তোমার তটভূমিকে ভিজিয়ে দিচ্ছেন। তোমার কি তার কথা মনে পড়ছে না?
বৃন্দাবনেশ্বরীর মনটা বিগলিত হয়ে গেল। আহা, দেখো তো, আজ আমার প্রিয়তম শ্যামসুন্দর আমাকে প্রাপ্ত করার জন্য আমার যে প্রিয় বস্তু সেখানে গিয়ে নিরন্তর সেবা করছে। বৃন্দাবনেশ্বরীর চোখে জল এসে গেল, তিনি স্থির থাকতে পারছেন না, শরীরটা কম্পিত হচ্ছে। সখী যখন বুঝতে পেরেছে এই তো বৃন্দাবনেশ্বরীর মনটা শিথিল হয়েছে, এখন যাই দৌড়ে গেলেন, গিয়ে শ্যামসুন্দরের নিকটে বসে বলছেন, ও হে শ্যামসুন্দর, শোনো, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, যাও, বৃন্দাবনেশ্বরীর তোমার প্রতি মন শিথিল হয়েছে। গোবিন্দ আর থাকতে পারেন না, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উপস্থিত। যখন এসেছেন, আজ বৃন্দাবনেশ্বরী তার করুণা কটাক্ষরূপে দৃষ্টিপাত যেমনি করলেন, পরস্পর 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 ভাবে উদ্ভাসিত হয়ে গেলেন। কি করে সম্ভব হলো? কি করে সম্ভব? কেবলমাত্র সাক্ষাৎ এই কুণ্ড তটকে আশ্রয় না করলে কিছুতেই সম্ভব হতো না। তাই তো বলছেন, অগহরি রিপু যথনা দত্র দিব্যা প্রসাদ প্রসব কৃত কটাক্ষ প্রাপ্তি কায় প্রকামম अनुसरति यदुच्चै स्नान सेवानुबंधै तदति सुरभि राधा कुंड एव श्रयो में। राधा कुंडाष्टकेते अन्येर का कथा, যাদের মনের মধ্যে কোনোদিনই এই রসের বিন্দুমাত্র নাই, শ্রীপাদ বলছেন যাদের মনে এই মধুর রসের বিন্দুমাত্র নাই, কিন্তু যদি শ্রীকুণ্ডে স্নান সেবন ইত্যাদির দ্বারাই নিযুক্ত হয়, তো তার মনেও এক না একদিন দাসী হবার মনের মধ্যে অভিকাঙ্ক্ষা জাগবে। সাক্ষাৎ শ্যামসুন্দর যার সেবা, যেখানে স্নান এবং নানা পরিচর্যার দ্বারা বৃন্দাবনেশ্বরীর মানকে প্রশমন করতে পারেন, তার কটাক্ষ দৃষ্টিপাত নিজের দিকে নিক্ষেপিত করতে পারেন, তাহলে সেই কুণ্ড কি সাক্ষাৎ সাধারণ কুণ্ড? না, এ কোনো সাধারণ কুণ্ড নয়, এ অসাধারণ বস্তু। যেই বস্তু শ্রীপাদ নিরন্তর বলছেন যে আমার সেই রাধা কুণ্ড দর্শন মাত্রেতে তোমার দাসী হবার অভিলাষ আমার মনের মধ্যে জেগেছে, আমি তো আর কিছু চাই না। আর বস্তু চেয়ে হবেই বা কি, আমার কিছুই চাই না। যারা স্মরণ নিষ্ঠ, তাদের স্মৃতিতে নিরন্তর এই রসক্রীড়া মাধুর্য আস্বাদনই হবে, আর তারাই করেন, তারাই পারবেন। কেননা রসময়ী রসক্রীড়া রসবর্ষণ নিরন্তর চলছে। তো হৃদয়ে যদি রস থাকে তবেই তো দর্শন করার সৌভাগ্য হবে, নালে হবে না। ওই জন্য গুরুদেব যেই স্বরূপের স্থিতি আমাদেরকে সমর্পণ করেছেন, এই স্বরূপটাকে নিরন্তর সিদ্ধ স্তরে পৌঁছাতে হবে। স্বরূপ সাক্ষাৎ লীলাকে দাঁড় করিয়ে দেয় সামনে, লীলা স্বরূপকে দাঁড় করায় না, স্বরূপটাই লীলাকে সামনে দাঁড় করিয়ে দেয়।
ওই জন্য গুরুদেব আমাদেরকে স্বরূপ দিয়েছেন, স্ব নিজ রূপ। এই রূপ না, এটা তো প্রাকৃত, এই রূপ না। এই দেহেতে, এই রূপেতে অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলা মাধুরীর অনুভব সকলের পক্ষে সম্ভব না। ওই জন্য বলছেন পরিকরাধি সম্ভবিত। এই দেহেতে লীলারস আস্বাদন করার ক্ষমতা কেবলমাত্র পরিকরের আছে, এই দেহের নাই। রূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন, তাহলে গুরুদেব যে আমাদেরকে স্বরূপটা সমর্পণ করলেন, এই স্বরূপ আমাদের কাছে লীলাটা সাক্ষাৎ দাঁড় করিয়ে দেবেন। একবারে সাক্ষাৎ দাঁড়িয়ে গেল লীলা। যদি মনটা বাইরেও চলে যায় না, তো আমাদের স্বরূপ মনটাকে কিছুতেই বাইরে যেতে দেবে না, ও ঠিক টেনে এনে ওই লীলা তিনি যুক্ত করিয়ে দেবে। ঠাকুর মহাশয় বলছেন না, সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসার। এই লীলার স্বভাব স্বরূপের দিকে মনটাকে নিরন্তর টেনে আনে। রাগ ভজনের একমাত্র উপজীব্য হচ্ছেন লোভ। লোভ চাই। লীলারস যখনই সে আস্বাদন করবে, স্বরূপটা জেগে যাবে, সাধক তখন জেগে যাবে। কি করে লোভটা জাগবে? ভাবের মাধুর্যের শ্রবণে লোভ জাগবে, লোভ না জাগলে হবে না। রূপ গোস্বামী পাদ বলছেন, সে পাদ তত্তদা ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর যদপেক্ষতে নাত্রম শাস্ত্রম ন যুক্তিঞ্চ তদ লোভোৎপত্তি লক্ষণম। ভাবের মাধুর্য শুনতে শুনতে হৃদয়ের মধ্যে আসবে অনুভব। লীলা কথা দেহাবেশের নাশক। লীলা কথা শ্রবণ করলে ধীরে 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 এই দেহাবেশ নষ্ট হয়ে যাবে, দেহের প্রতি আসক্তি থাকবে না। আর এই স্বরূপের পুষ্টিকারক, অপ্রাকৃত স্বরূপের পুষ্টি পরিপোষক। আগে বলেছেন সুখদেব মহারাজ, লীলা কথা শ্রবণে যদি কারো জাগতিক ভাব উৎপন্ন হয়, বলছে সে তো হতভাগ্য। রাধা গোবিন্দের লীলা শ্রবণে যদি মনের মধ্যে কামোদ্রেগ জাগে, তো এটা অসম্ভব কথা, তো হবে না। হৃদরোগ নষ্ট হয়, হৃদরোগ জাগবে না। তাহলে ভাবতে হবে কৃপা নাই। এই রসে রসিক হতে গেলে কৃপা চাই। কৃপা না থাকলে এই রসে রসিক হওয়া যায় না। আমাদের আচার্যগণ ওই জন্য বারবার বলছেন লোভ চাই। আজ শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ কুন্দটতে নিরন্তর কেঁদে কেঁদে যে এই দাসীর অভিলাষ জেগেছে বা লোভ জেগেছে, এই লোভটাই তো আমাদেরও চাই। উনি দেখাচ্ছেন হাতে ধরে, দেখো এই লোভ চাই আমাদের। মহানুভবগণ বলতেন
প্রাচীন মহাত্মাগণ যখনই কুণ্ডে স্নান করতেন না, তখনই মনের মধ্যে একটা নতুন কোনো লীলার অনুভূতি হতো। যখনই প্রণাম করতেন তখনই একটা কোনো নতুন ভাবের উদয় হতো। যখনই কুণ্ড তটে বসতেন তখনই চোখ বন্ধ করে, তারা চোখ বন্ধ করার দরকার নেই, এই শ্রীকুণ্ডের দিকে তাকিয়ে একটা নতুন কোনো লীলার ছবি তারা দেখতেন। আর এটা কোনো মিথ্যা না, সময়ের পরিবর্তনে সব পরিবর্তন হয়ে যায় তো, কিন্তু এটাই বাস্তব কথা। কুণ্ডে স্নান করা মানেই হচ্ছেন সেই রসে অভিষিক্ত হওয়া। তাহলে সেই রসে যেরকম ছানাটাকে যখন রসের মধ্যে ডুবানো হয়ে যায় না, তখন তাকে রসগোল্লা বলে, সেই রকমই এই দেহটা যখন গুরুদেবের দ্বারা প্রদত্ত স্বরূপ কথা চিন্তন করে যখন রাধা কুণ্ডের রসেতে ডুব দেব, সঙ্গে সঙ্গে হৃদয়টা তাদের দিব্য নানা লীলারসের দ্বারাই পরিপূর্ণ হওয়া চাই, নাহলে তো স্নান হলো না, নাহলে তো স্নান হলো না। ওই জন্যই তো সিদ্ধ চৈতন্য দাসবাবাজি মহারাজ বারবার ডুব দিলেন শ্রীকুণ্ডে। এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। এই প্রেমটাই তো হচ্ছে রস, আর তো কিছু নয়, এই প্রেমটাই তো রস। উনাদের যদি হৃদয়ের মধ্যে বৃন্দাবনেশ্বরীর প্রেমরূপী রস আসতে পারে, তাহলে আমাদের কেন হবে না, আমার কেন হবে না? হতেই হবে। যখন মনের মধ্যে খুব কঠোর দৃঢ়তা নিয়ে নেওয়া যাবে না, তো দেখবেন এক না একদিন এসে যেতে পারে। আজ নাই তো কাল আসবে, কাল নাই তো পরশু আসবে, কিন্তু আসবে। কিন্তু দৃঢ়টাকে ছাড়া যাবে না, লোভ ছাড়া যাবে না। এই লোভকে ছাড়লেই কিন্তু বিপদ। ওই জন্য শ্রীপাদ আজ এই রাধা কুণ্ডের তটে বসে নিরন্তর কাঁদছেন এবং লীলা স্বরূপ দর্শন করছেন। যখন এই স্বরূপে আবিষ্ট হয়ে যান, তখন লীলার স্বরূপ দর্শন হয়, সাক্ষাৎ লীলা চলছে, উনি দর্শন করছেন। সাধককে এই স্তরে পৌঁছাতে হবে, স্তরে না পৌঁছাতে পারলে হবে না। শ্রীপাদ আজ এই বিরহের কাতর ভাব নিয়ে বলছেন, ঠাকুরানী আমি তোমার দাসী হতে চাই, আর কিছু চাই না। মধ্যাহ্নকালীন লীলা, বৃন্দাবনেশ্বরীর সঙ্গে জলক্রীড়া লীলা, সাক্ষাৎ স্ফূর্তি প্রাপ্ত হয়ে গেছেন, দর্শন করছেন। বৃন্দাবনেশ্বরী আজ পণ হয়েছে। কি পণ? বল, যে জিতবে, যে পরাজয়কে লাভ করবে, সে অধর সুধা পান দেবে। ঠিক আছে, যুদ্ধ আরম্ভ হলো। বৃন্দাবনেশ্বরী যখন তিনি তার করকমলের দ্বারা জলকে সেচন করছেন, যেন মনে হচ্ছে কামদেবের সে বারুণাস্ত্রের মতন আজ গোবিন্দের অসহনীয় হয়ে উঠেছে। সহ্য করতে পারছেন না, বনমালা শিথিল হয়ে গেল, কিছু পত্রগুলি খসে পড়েছে,
সুবিশাল হারটি নষ্ট হয়ে গেল। কিন্তু প্রিয়তমীর দেহেতে একমাত্র বলবান বস্তু হচ্ছেন কৌস্তুভমণি। আজ বৃন্দাবনেশ্বরী এই জলসেচনকে নিরন্তর তিনি সহ্য করছেন। কিন্তু শ্যামসুন্দরটা নিঠুর, যে কোনো প্রকারে বৃন্দাবনেশ্বরীকে পরাস্ত করতেই হবে, যে কোনো প্রকারে। তখন তিনি করলেন কি, আচ্ছা বৃন্দাবনেশ্বরী যখন জল সেচন করছেন না, বৃন্দাবনেশ্বরীর মন হচ্ছেন খুব কোমল, খুব কোমল। গোবিন্দকে আনন্দ দিতে চান যে কোনো প্রকারে, যেইটি গোবিন্দর মধ্যে নাও থাকতে পারে, কিন্তু বৃন্দাবনেশ্বরীর মধ্যে এইরকম নেই, তার দ্বারাই গোবিন্দ যাতে কষ্ট পান। তো বৃন্দাবনেশ্বরী যখন জল সেচন করছেন না, যাতে নয়নে যাতে না লাগে, চোখে লাগলে আমার প্রিয়তমীর কষ্ট হতে পারে, ওই জন্য নয়নের দিকে দিচ্ছেন না, বুকের দিকে দিচ্ছেন। কিন্তু শ্যামসুন্দর তো নিঠুর, সে বুঝতে পেরে গেছে আমি যদি ছল চাতুরি না করি তাহলে তো আমি হেরে যাব, আমি হেরে যাব। সখীগণ সকলে বৃন্দাবনেশ্বরীর পক্ষা। গোবিন্দ করলেন কি, ওই বৃন্দাবনেশ্বরী নয়ন দিকে লক্ষ্য করে আর জলটাকে সেচন করতে আরম্ভ করেছে। এক তুই সুকুমারী বদন, কোমল বদনাঙ্গী, আবার নয়নীতে জল নিক্ষেপ করছেন। হ্যাঁ, শয়্যতাময়ম अयम मम पाथ सेक इत्यथ निगद्ध सनाथ प्रेषी बदन एव सहर्ष सस्मित सरशंभुवर्ष। আর বারবার বলছে এবার ন সহ্য করো, তুমি তো এত জোরে জোরে আমাকে জল ছিটালে, এবার আমারটা সহ্য করো। আর চোখের দিকে দিচ্ছেন। বৃন্দাবনেশ্বরী আর কি করবেন, পরস্পর পরস্পর জলযুদ্ধ আরম্ভ হলো। আর কুণ্ড তটে দাঁড়িয়ে তুলসী মঞ্জরী এই দিব্য জলকেলি দর্শন করছেন, নিরন্তর দর্শন করছেন। সখীগণ বলছেন শ্যামসুন্দর, ও শ্যামসুন্দর করছো কি তুমি, তোমার তো একবারে মায়া দয়াই নেই দেখছি, তুমি চোখের দিকে জল দিচ্ছ কেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে বুঝো না? দেখো চোখটা লাল হয়ে গেছে, চোখের দিকে জল দেবে না তুমি, খবরদার। তো গোবিন্দ বলছে ও বাবা, কত জল দিয়ে দিয়েছি, এই তো একটু জল দিলাম, তাতেই তোমরা এরকম বলতে আরম্ভ করলে। এখন জয় তো হতেই হবে, পরাজয় হলে তো হবে না। এই তো অল্প জল দিলাম বলেই আবার জল দিতে আরম্ভ করেছেন। দেখো তো কেমন নির্লজ্জ কোথাকার, বারবার বলছি শোনেই না, শোনেই না কথা। গোবিন্দ কিছুতেই শোনার পাত্র না, কিছুতেই শুনবেন না। যতই নিষেধ করে তত বেশি দেয়, যত নিষেধ করেন তত বেশি দিচ্ছে জল। আর নিক্ষেপের কত পরিপাটি, কত রকমের জল দিচ্ছেন। বৃন্দাবনেশ্বরী একবারে আর সহ্য করতে পারছেন না, বৃন্দাবনেশ্বরীকে একবারে পাগল করে তুললেন। কোন দিকে, যেই দিকে মুখ ফিরায় সেই দিকে দেয়, যেই দিকে মুখ, সব ওই নয়নের দিকেই দিচ্ছেন। বৃন্দাবনেশ্বরী তো গাম্ভীর্যবতী, বৃন্দাবনেশ্বরী অঙ্গটা বিবশ হয়ে গেল, আর পারছেন না। জলযুদ্ধ, বৃন্দাবনেশ্বরী হেরে গেলেন, আর পারছেন না। কি করে পারবেন? এত বলশালী, তার সঙ্গে এই রকম জলযুদ্ধে যে সবসময় চোখের দিকে জল নিঃসরণ করছেন, কি আর করা যায়? আর পারা যায় না, আর পারলেন না। তখন গোবিন্দ বলছে হয়েছে তো, এবার তো হেরে গেছো, এবার কি হবে? হ্যাঁ, পণ হয়েছিল মনে আছে? অধর সুধা পান,
বৃন্দাবনেশ্বরী একটু লজ্জাবতী হলেন। তাহলে পণ দাও, আমি বিজয়ী, পণ হয়েছে। আর মধ্যস্থ কাকে, সাক্ষী কাকে রেখেছেন? কুণ্ডলতাকে সাক্ষী রেখেছেন। যদি কথা ঘুরিয়ে নেয় ওই জন্য কুণ্ডলতাকে সাক্ষী রেখেছেন। যে হারবে সে ওই অধর সুধা দেবে। এই বলেই সাক্ষাৎ গোবিন্দ একবারে বৃন্দাবনেশ্বরী কণ্ঠ ধারণ করলেন। কেমন পরস্পরের দিব্য শোভা উদ্ভাসিত হয়ে গেল। এইদিকে তটে দাঁড়িয়ে তুলসী মঞ্জরী নিরন্তর দর্শন করছেন। জলযুদ্ধেতে বৃন্দাবনেশ্বরী নয়ন একটু রক্তাভ হয়েছে, লাল বর্ণের হয়ে গেছে। স্ফুরৎ সরসীজঃ, আমাদের আচার্যগণ বারংবার বলেছেন যে বৃন্দাবনেশ্বরীর শ্রী নয়নটা কজ্জলের দ্বারায় লিপ্ত নয়ন, নীল কমলের সঙ্গে দৃষ্টান্ত দিয়েছেন। কিন্তু আজ লাল বর্ণের হয়ে গেছেন। আজ এই ধৃষ্ট নায়ক স্বামিনীর নেত্র কিছুতেই খুলতেও পাচ্ছেন না, আর না দেখলেও তো হয় না, ওই জন্য রক্তাভ হয়ে গেছে। রক্তাভ নয়ন কমল, ঈষৎ ঈষৎ যেন মনে হচ্ছে এই পদ্ম ফুল বিকশিত হয়েছে। তখন বৃন্দাবনেশ্বরী করলেন কি? নীল, পীত, রক্ত এবং শ্বেত 4 প্রকারের পদ্মফুলের বন আছে রাধাকুণ্ডে। এই রাধাকুণ্ডে না 4 প্রকারের পদ্মফুলের বন, নীল পদ্ম, পীত পদ্ম, রক্ত পদ্ম, শ্বেত পদ্ম। এই 4 প্রকারের পদ্মফুল সরোবরকে উজ্জ্বলিত করছে। ওই জন্য বলছে সরোরুহ কুলোজ্জ্বলম। বৃন্দাবনেশ্বরী সঙ্গে সঙ্গে দিলেন ডুব। হায়, কোথায় গেল? কণ্ঠ ধরেছিলেন তো, যেমনি একটু শিথিল হয়েছে গোবিন্দের শ্রীহস্ত, সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরী দিলেন ডুব। 4 প্রকারের পদ্ম ফুল আছে বন। আর বৃন্দাবনেশ্বরী কোন পদ্ম ফুলের বনে চলে গেলেন? সাক্ষাৎ স্বর্ণ পদ্ম ফুলের বনের মধ্যে গিয়ে লুকিয়ে গেলেন। কেবল এই মুখমণ্ডলটি বেরিয়ে আছে, সারা অঙ্গটা জলের মধ্যে, আর দেহটা স্বর্ণ মৃণালের দ্বারাই আবৃত। কে চিনতে পারবে এত স্বর্ণ পদ্ম ফুল? তার মধ্যে বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তিনি তপ্ত কাঞ্চন বর্ণীর একই সঙ্গে মিশে গেছে। আর চেনা যাচ্ছে না, কেউ বুঝতে পারছে না। পদ্মে মুখে, কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে পদ্মে মুখে না পারি চিনিতে, কে যে পদ্ম ফুল, কোনটা যে বৃন্দাবনেশ্বরী চেনা যাচ্ছে না। আজ মুখকমল এক হয়ে গেছে, চেনা যাচ্ছে না। সমস্ত ভ্রমরগণ পদ্মফুলে গুঞ্জন করছিলেন তো। বৃন্দাবনেশ্বরী মুখকমলের এত সৌরভ, আজ সমস্ত ভ্রমরগণ এই পদ্মফুলের মধুপানকে ত্যাগ করে বৃন্দাবনেশ্বরীর মুখকমলের নিকটে গুঞ্জন করতে আরম্ভ করলেন। এইদিকে শ্যামসুন্দরকে ধরেছেন সখীগণ। শ্যামসুন্দর, আমাদের সখী কোথায়? কোথাও খুঁজে পাচ্ছি না। কি করেছো তুমি বলো, এখনই নিয়ে আনো, নাহলে আজকে কিন্তু খবর আছে। নিয়ে আনো। কোথায় গেছে? তুমি কোথাও লুকিয়েছ মনে হয় আমাদের সখীকে। এরকম করবে না, আমাদের সখীকে নিয়ে আসো। আর ধরেছে বেশ ভালো করে সব সখীগণ। না না, তোমরা চিন্তা করো না, আমি এখনই নিয়ে এসছি, কোনো চিন্তা নেই, তাড়াতাড়ি, বেশি সময় নেই, এখনই নিয়ে এসো। গোবিন্দ চারিদিকে তাকিয়ে দেখলেন, কোথায় গেলেন? ওই যে ভ্রমরগুলি গুঞ্জন করছে গুনগুন গুনগুন করে, ওইখানেই আছে। সঙ্গে সঙ্গে গিয়ে বৃন্দাবনেশ্বরীকে ধরলেন। এই দেখো ললিতা, এই বিশাখা, এই দেখো তোমাদের সখীকে ধরে ফেলেছি।
তোমার সখীকে ধরে ফেলেছি। গোবিন্দ বলছেন, আচ্ছা তুমি তো লুকিয়ে ফেললে, আমি লুকাবো, দেখি তোমরা কি করে খুঁজতে পারো, কোনোদিন খুঁজে পাবে না। তা বৃন্দাবনেশ্বরী বলছে, ঠিক আছে লুকাও, দেখি আমরা খুঁজে পাই কি না পাই। আর গোবিন্দ সঙ্গে সঙ্গে দিলেন ডুব। ডুব দিয়ে নীল পদ্ম ফুলের বনের মধ্যে গিয়ে লুকিয়ে গেলেন। এখন কে যে গোবিন্দ আর কে পদ্ম ফুল চিনাই যাচ্ছে না। বৃন্দাবনেশ্বরী চিনতে পারবেন না, ইঙ্গিত পেলেন, ও এই কদম্বের ডালের মধ্যে সব বানরগুলি চারদিকে ঘোরাফেরা করছিল তো, আর এই কদম্বের ডালের মধ্যে এসে ওই নীল পদ্ম ফুলের বনের দিকে তাকিয়ে আছে, তাকাচ্ছে। ও ওই দেখো ললিতা, ওই সব বানরগুলি এই কদম্বের ডালিটা ঝুঁকেছে না, ওখানে সব নীল কমল বনের দিকে তাকিয়ে আছে, ওইখানেই শ্যামসুন্দর আছে। আর গিয়ে শ্যামসুন্দরকে ধরলেন। পরস্পর পরস্পরের কত লীলা, মধুর বারি সম্পূরিতম। আর এই সমস্ত লীলাকে দর্শন করছেন সাক্ষাৎ তুলসী মঞ্জরী, আত্মহারা তুলসী মঞ্জরী। হঠাৎ স্ফূর্তির বিরাম হয়ে গেল। লীলা স্মৃতিতে বলছেন, তোমাদের সেই লীলার সঙ্গে তোমার কুণ্ড দর্শনেই আমার একমাত্র দাস্য রসে মনটা ডুবে গেছে। কোন রসে? দাসী রসেতে আমার মনটা ডুবে গেছে, এই লীলা তরঙ্গে। ওই জন্যে হে বৃন্দাবনেশ্বরী, কুণ্ড দর্শনে তোমার লীলা স্ফূর্তি এবং তোমার কুণ্ডের সেবনে যাতে আমার রাধা দাস্য লোভ জাগে। কুণ্ডে বাস করছি, কুণ্ডে সেবা করছি, কে তোমার দাসীর অভিলাষ যাতে আমার মনের মধ্যে লোভ জাগে, আমি আর কিছু চাই না। अपि जनैः कश्चिद् यस्य सेवा प्रसादै प्रणय सुरलता स्यात् तस्य गोष्ठेन्द्र शूनो सपदि किल मदीशा दास्य पुष्प प्रशस्या तदति सुरभि राधा कुंडाश्रयो में। সেই রাধা কুণ্ডকে আমি আশ্রয় করতে চাই। তাহলে এত সর্বোত্তম সেই রাধা কুণ্ড, এ তো কোনো সাধারণ স্থান না, সর্বোত্তম। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এবং সাক্ষাৎ গোবিন্দ এই কুণ্ডরূপেতে, এই রসরূপেতে বিরাজিত আছেন। আর শ্রীপাদ নিরন্তর এই কুণ্ড তটে বসে বসে কাঁদছেন এবং নিজের বিরহের ব্যথা এবং বেদনা স্বামিনীর শ্রীচরণে নিবেদন করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।